আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নার্গিস আক্তার, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এই টপিকটা চলতে থাকে, মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামাজিকীকরণ। সামাজিকীকরণ একদম জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত একটি চলমান প্রক্রিয়া। আসেন এখন আমরা বোর্ডে যাব, বোর্ডে গিয়ে দেখব আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো। প্রথমেই দেখছি আমাদের শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে ক্লাস নং 18 নং। শিক্ষকের নাম নার্গিস আক্তার, আমার ফোন নাম্বার দেওয়া আছে, এফবিআইডি দেওয়া আছে। বাড়ির কাজ নং হচ্ছে 8। আজকের বাড়ির কাজ থাকবে 8 নং বাড়ির কাজ, সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী সঙ্গী সাথী কিরূপ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। 2 নাম্বার হবে শিশুর সামাজিকীকরণের জন্য ভালো সঙ্গী সাথী নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরো। এই দুটি হচ্ছে অনুধাবনমূলক, মানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব আজকে আমাদের পাঠের বিষয়বস্তু। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 5 পার্ট 1। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করব, গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। প্রতিষ্ঠানগুলো হচ্ছে পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। 4 হচ্ছে সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো সামাজিকীকরণের বিভিন্ন প্রভাব রাখে এবং এগুলো হচ্ছে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান। আচ্ছা, এখন আমরা পাঠ্য বইয়ের 52 থেকে 53 নাম্বার পৃষ্ঠা করব, অধ্যায় 5 পাঠ 1 করব। এই অধ্যায়ের প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের নাম হচ্ছে সামাজিকীকরণ ও উন্নয়ন। আমাদের প্রত্যেক শিক্ষার্থী জানেন আমাদের প্রশ্ন আসবে বেশ ঘুরিয়ে পেঁচিয়ে, মানে উদ্দীপক থাকবে বিভিন্নভাবে। আমাদের পাঠ্য বইয়ের আলোকে প্রশ্ন হবে, কিন্তু পাঠ্য বই থেকে হুবহু প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে পাঠ্য বই এত বেশি গুরুত্বপূর্ণ যে পাঠ্য বইয়ের প্রতিটা লাইন আমাদের পড়তে হবে এবং প্রতিটা টপিক আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, যাতে যে কোনোভাবেই প্রশ্ন করলে আমরা উত্তর করতে পারি। আসেন আমরা পাঠ্য বইয়ে ফিরে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 52, অধ্যায় 5, অধ্যায়ের নাম সামাজিকীকরণ ও উন্নয়ন। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া, মানে সারা জীবনে চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। সমাজ বিভিন্ন দেশের বিভিন্ন সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা অনুযায়ী নিজেকে গড়ে তোলে। এই গড়ে তোলার প্রক্রিয়া কি বলা হয়? সামাজিকীকরণ। আচ্ছা, এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এই অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পাঠ 1। পাঠ 1 পড়ছি এখন, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। ব্যক্তি সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানব শিশু সমাজের নিয়মকানুন, রীতিনীতি শিখতে থাকে। একে বলা যায় তার সামাজিকীকরণ। সামাজিকীকরণের সংজ্ঞা এই ক্ষেত্রে চলে আসে। যদি জ্ঞানমূলকে বা বিভিন্নভাবে অনুধাবনে প্রশ্ন আসে যে সামাজিকীকরণ কি বা সামাজিকীকরণের ব্যাখ্যা দাও বা সামাজিকীকরণের বিস্তারিত আলোচনা করো, তখন এই কথাগুলো দিতে হবে। আচ্ছা, এই অধ্যায়ে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমে হচ্ছে
পরিবার, সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের ক্ষেত্রে যখনই প্রশ্ন আসবে সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার, এই কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতি প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর প্রভাব পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। একজন মানুষের প্রথম এবং প্রধান উপাদান সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার। আমরা ভাই বোন থেকে, আমরা বাবা মা থেকে এবং পরিবারে আরো যারা সদস্য আছে এদের থেকে আমরা বুঝতে পারি কোনটা আমাকে করতে হবে, কোন আচরণটা বর্জন করতে হবে, কিভাবে আমাকে বড়দের সাথে, ছোটদের সাথে, সবার সাথে আচরণ করতে হবে। এই আচরণটা আমরা একদম ছোটবেলা থেকেই পরিবারের কাছ থেকে পেয়ে থাকি। এই জন্য বলা হয় ভালো পরিবার মানে ভালো সন্তান। আচ্ছা, তো এই বিষয়টা সামাজিকীকরণের ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাহন পরিবার, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণের ক্ষেত্রে যদি পরিবারের ভূমিকা, গুরুত্ব এই ধরনের প্রশ্ন আসে, এই লাইনটা অবশ্যই উল্লেখ করবেন। এরপর আসছি স্থানীয় সমাজ। বাবা মা বা পরিবারের পর স্থানীয় সমাজে শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। পরিবারের পরেই আমরা সমাজের অন্যান্য মানুষের সাথে মিশতে থাকি এবং অন্যান্য বন্ধু বান্ধব বা অন্যান্য আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে আমরা একটু একটু করে আচরণগুলো শিখি। এই স্থানীয় সমাজ বলতে আমাদের আশেপাশের সবাইকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। এই স্থানীয় সমাজের অনেক উপাদান আছে, সেগুলো হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতির মধ্যে এগুলো আরো অনেক আছে। যেমন এক এক দেশে এক এক রকম আছে, আমাদের দেশ অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো আমরা প্রধানত দেখতে পাই। এছাড়াও আরো অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানগুলো। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তির এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। বুদ্ধিবৃত্তি মানে আপনি কিভাবে জ্ঞানটাকে, আপনার মেধাটাকে কাজে লাগাবেন, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর সুকুমার বৃত্তি হচ্ছে সুপ্ত প্রতিভা। অনেকেই আছে খুব ভালো গান করে, খুব ভালো ছবি আঁকে, খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, খুব ভালো সুন্দর করে কথা বলতে পারে। এগুলো সবই হচ্ছে সুকুমার বৃত্তি। সুপ্ত প্রতিভাগুলোকে আমরা বলি সুকুমার বৃত্তি। ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। সৌন্দর্যবোধ বলতে যে কোনো সৌন্দর্য, সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে উপস্থাপন করা নিজেকে, এগুলো সৌন্দর্যবোধের মধ্যে পড়ে। এই বোধটাকে সহনশীল হতে শেখায়। মানে আপনি অন্যের সাথে যে মিশবেন, আপনি অন্যদের সাথে কিভাবে আচরণ করবেন, অন্যের কথায় হুট করে আপনার ধরেন এমন কিছু বললো যাতে আপনি এত বেশি রেগে গেলেন, ভাঙচুর শুরু করে দিলেন। কিন্তু সামাজিকীকরণ হচ্ছে এগুলোকে আপনার মেনে নেওয়া বা আপনি শুয়ে নেওয়া। এই বিষয়গুলো সামাজিকীকরণের অন্যতম মাধ্যম। আচ্ছা, এই বোধ তাকে সহনশীল হতে শেখায়। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গী, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সঙ্গী, বন্ধু, আমরা যার সাথে মিশি তার আচার আচরণ, তার বৈশিষ্ট্য, তার চিন্তাধারা সমস্ত কিছু আমাদের মধ্যে প্রভাব ফেলে। এই ক্ষেত্রে বন্ধু নির্বাচন করা খুবই
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটি সামাজিকীকরণের ক্ষেত্রে খুবই প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে এখন আমরা দেখব। শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য, মানে আমরা শৈশবে যারা ছোট ছিলাম খেলাধুলা করার জন্য, সমবয়সীদের সাথে খেলাধুলা করার জন্য আমরা অনেক অনেক বেশি উদ্বুদ্ধ ছিলাম। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। তাহলে দেখেন, এই সঙ্গী সাথীদের সাথে আমরা মিশে আমরা অনেক ভালো ভালো আচরণ শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি। আবার সঙ্গী সাথী যদি খারাপ হয় তাহলে অনেক মানুষই আমরা বিপদগামী হয়ে যেতে পারি। সঙ্গী সাথীর কারণে কিন্তু আমরা সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যেতে পারি। যেমন সঙ্গী সাথীর কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুরা বিভিন্নভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, মাদকাসক্ত হয়ে পড়ে। এটা সবচেয়ে বেশি মাদকাসক্ত হওয়ার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে খারাপ সঙ্গী। খারাপ সঙ্গী ভালো সঙ্গীর পার্থক্য এটাই, আপনাকে খারাপ সঙ্গী অনেক খারাপ কিছু শেখাবে, আবার ভালো সঙ্গী আপনাকে জীবনে অনেক ভালো কিছু করতে শেখাবে। এজন্য সঙ্গী, সমবয়সী সঙ্গী সামাজিকীকরণের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গী নির্বাচন করা সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। আচ্ছা, এরপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ায় পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠান যে শুধুমাত্র আমাদের লেখাপড়া শেখায় তা না, আমরা বড় ছোট সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। কিভাবে আমরা বড়দের সাথে কথা বলবো, ছোটদের সাথে কথা বলবো এবং সমবয়সীদের সাথে কিভাবে আচরণ করব, এগুলো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে জানতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান যে শুধু লেখাপড়া শেখায় তা না, একই সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, সমস্ত কিছুর ধারণা দেয়। রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামক ব্যক্তি সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। এখন আমরা দেখব আমাদের SW গুলো, আমরা বোর্ডে আসবো, SW গুলো আমরা কিভাবে করবো এটা আমরা এখন দেখব। প্রথমেই দেখেন, সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী সঙ্গী সাথী কিরূপ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। আমরা প্রথমেই জ্ঞানমূলক, এগুলো হচ্ছে দুটাই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, দুটাই অনুধাবনমূলক প্রশ্ন। এই দুটা প্রশ্নই অনুধাবন, মানে ব্যাখ্যা দিতে হবে। যেখানে ব্যাখ্যা দিতে হবে বলা থাকবে, যে প্রশ্নে ব্যাখ্যার কথা বলা থাকবে সেই প্রশ্নটাই হচ্ছে আপনার ব্যাখ্যা, মানে হচ্ছে এটা বিস্তারিত আলোচনা করতে হবে। এক্ষেত্রে প্রথমে সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইভাবে বলতে পারে, অথবা বলতে পারে যে সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী সঙ্গীর সাথে ভূমিকা ব্যাপক এবং এই ভূমিকা আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন। এইভাবে একটা জ্ঞানমূলক দিবেন। তারপরে এই সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গীর সাথে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা পাঠ্য বইয়ের আলোকে বিস্তারিত আলোচনা করবেন, পাঠ্য বইয়ে দেওয়া আছে। 2 নম্বরে আসেন, এটা একটু পেঁচিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এভাবে প্রশ্ন আসবে আপনাদের। অনুধাবনমূলক প্রশ্ন দুটাই। 2 নম্বর হচ্ছে শিশু সামাজিকীকরণের জন্য ভালো সঙ্গী সাথী নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরো। মানে আপনি এখানে প্রথমেই লিখবেন যে শিশু সামাজিকীকরণের জন্য ভালো সঙ্গী সাথী নির্বাচনের গুরুত্ব বা যৌক্তিকতা, আমি ব্যাপক যৌক্তিক নির্বাচনের ক্ষেত্রে যৌক্তিকতা আমি অনুভব করছি, বা শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে ভালো সঙ্গী সাথী নির্বাচন খুবই যৌক্তিক সেটা আমি মনে করি। এখন এর পক্ষেই আপনি যুক্তিগুলো দিবেন, কারণ
সব ফ্রেন্ডের সাথে মিশে কিভাবে আপনার নেতৃত্ব, দেখবেন 7-8 জনের একটা ফ্রেন্ডের গ্রুপ থাকলে একজন নেতৃত্ব দেয়, এরকম একটা নেতৃত্বের বিকাশ করবে। আপনি অপরের মতামত সহনশীলতা হবে। একজন একটা বন্ধু একটা কথা বললো যেটা কিনা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনি সামাজিকীকরণ হলে আপনি তার সাথে মারামারি করবেন না, তার ওই মতামতটাও শুনবেন, দেন আপনি সেই অনুযায়ী কাজ করবেন এবং একটা শেয়ারিং অনুভব হবে। আর সামাজিকীকরণের ক্ষেত্রে যদি ভালো জীবন সঙ্গী না হয় তখন এটা তুলে ধরবেন। শিশু সামাজিকীকরণের জন্য ভালো জীবন সাথী যদি না হয় বা সঙ্গী সাথী যদি না হয়, আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো না হয়, তখন আপনি বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক কাজ, আপনি বিশেষ করে মাদকাসক্তি প্রধান এবং প্রথম কারণ হচ্ছে খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে, খারাপ ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশে আপনি খারাপ আচরণ শিখবেন। এরপরে এই মাদকের এখান থেকে মাদক মানুষের ব্রেনকে, মানুষের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়। এরপরে সে কি করে, বিভিন্ন ছিনতাই, খুন খারাপি, সমাজের যত ধরনের অনৈতিক কাজ আছে সেগুলো মাদকাসক্তরাই করে। সুতরাং একজন খারাপ জীবন সঙ্গী বা একজন খারাপ সঙ্গী সাথী বা একটা খারাপ ফ্রেন্ড সার্কেল, সেটা আপনাকে শুধুমাত্র মাদকাসক্ত করছে না, আপনাকে একজন খারাপ মানুষ, একজন ক্রাইম, একটা অপরাধের দিকে ধাবিত করছে। এই জিনিসগুলো তুলে ধরবে। এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে, কিন্তু এইভাবেই আপনাদের প্রশ্ন আসবে, এভাবেই সাজিয়ে লিখবে। এটা পাঠ্য বইয়ের আলোকে নিজের জ্ঞান থেকে সাজিয়ে গুছিয়ে লিখবে। দুটা প্রশ্নের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা এক্সামগুলো করবেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই অধ্যায়গুলো খুব ভালো করে রিডিং করবেন। পাঠ্য বইয়ের উপর কোনো কিছু নাই, পাঠ্য বই অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে। সবাই বাবা মার কথা শুনবেন, ভালো থাকবেন। আমি নার্গিস আক্তার। আল্লাহ।